হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমি লাস্ট দুদিন প্রোগ্রামের পর বেলেঘাটাতেই ছিলাম, যাইনি। আজকে যাব, কারণ কালকে যাইনি কারণ আজকে আমার সকাল সকাল এখান থেকেই বেরোনোর ছিল। একটা কাজ আছে, কাজটা হচ্ছে কবিমুখের অনুষ্ঠানের ডেট আমরা পেয়ে গেছি। ডেটটা আজকেই রিভিল করছি না, খুব তাড়াতাড়ি বলবো। এবার সেই জন্য প্রেসের কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে এখন, তো সেই জন্য এখন যাব মানে ফার্স্ট প্রুফটা নিয়ে সেকেন্ড প্রুফের কাজ করতে। সেজন্য মানিকতলায় যে বাড়িটায় আমাদের প্রেসের কাজ হচ্ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, অনেক পুরনো একটা বাড়ি, ওই বাড়িটাতেই এখন যাব। তো চলো আর দেরি করছি না, বেরিয়ে যাই। এখন বাজে প্রায় 10টা। সকালে উঠে স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, এবার জাস্ট বেরোবো। ব্লগটা দেখতে থাকো, আশা করছি সারাটা দিন তোমাদের খুব ভালো লাগবে। চলো এবার বেরোই। এখন তো দেখে বুঝতেই পারছো রাস্তাটা দেখে যে আমরা মানিকতলা মোড়ে এসে গেছি। মানিকতলা মোড়ের একদম সামনেই ওনার বাড়ি, আর বাড়ির মধ্যেই প্রেস। এখানেই আমাদের এতদিন ধরে কাজ চললো। তো আসার পর আমাদের মনে হলো যে একটু চা খেয়ে নিলে কেমন হয়, কারণ এরপর কাজ শুরু হয়ে গেলে মাঝখানে বেরোনোটা একটু মুশকিল হয়ে যায়। সেজন্য আমরা ঢোকার আগে মনে করলাম একটু চা খেয়ে নিই, কারণ এর পাশেই একটা খুব ভালো চায়েরও দোকান আছে। ওখানে একটা বড় কেটলিতে যখন চা ফোটায় না, ওটা দেখেই আমাদের ভীষণ চা খাওয়ার ইচ্ছে জাগে। দেখতে পাচ্ছ তো, তোমারও কি চা খেতে ইচ্ছা হচ্ছে? তাহলে একটু খেয়ে নাও। তো গরম গরম চা নিয়ে নিয়েছি, এখন চাটাই খাচ্ছি, এরপরে কাজে ঢুকে যাব। অনেকদিন পর আবার এরকম প্রেসে কাজ হচ্ছে, যেটা আমাদের ভীষণ ভালো লাগছে। মাঝখানে বেশ কিছুদিন ম্যাগাজিনটার কাজ বন্ধ ছিল বিভিন্ন কারণে, সেই কারণগুলো তোমাদের সঙ্গে না হয় পরে শেয়ার করব। তো আপাতত চা খাওয়া হয়ে গেছে, এবার ভেতরে যাই, চলো। তো অনেকটাই কাজ এগুলো, এখনো কাজ চলছে। একদিনে তো কাজ এগুলো শেষ হবার নয়, কাজ চলছে। কিন্তু ইতিমধ্যেই আবার বৃষ্টি চলে এলো, যদিও আমরা ছাতা নিয়ে এসেছি, অসুবিধা নেই। আর বৃষ্টি হলে তো তোমরা জানো আমার খুব ভালোই লাগে। বৃষ্টি শুরু হলো, আর এই বাড়িটা তো একটা অনেক পুরোনো দিনের বাড়ি। এই বাড়িতে বসে বৃষ্টির আওয়াজটা শুনতে না খুব ভালো লাগে। তবে তোমাদেরকে একটু বৃষ্টির ভিডিওটাও দেখাই। এই দেখো এবার মানে ব্যালকনিতে এলাম, এখানে দাঁড়িয়ে তোমাদের বৃষ্টির ভিডিওটা দেখাচ্ছি। দেখো আমি কাজ করবো কি, আমি বৃষ্টি দেখতেই ব্যস্ত। এত আমার ভালো লাগে বৃষ্টি দেখতে। চলো এবার কাজগুলো করে নি, না হলে তো অনেক দেরি হয়ে যাবে। গলার শুনেই বুঝতে পারছো আশা করি যে কিরকম ঠান্ডা লেগে আছে। আর তারপর প্রেস থেকে বেরিয়ে দেখলাম মানিকতলা এবং শিয়ালদার এই হাল। আমার তো মাথায় হাত যে এই যদি বৃষ্টি ভিজি তাহলে না জানি কি অবস্থাই না আমার হবে। যাই হোক, কোনো রকমে বাস পেয়ে গেছিলাম। বাস পেয়ে এখন এগোচ্ছি বাড়ির দিকে। রাস্তার অবস্থা তো এই দেখতেই পাচ্ছ, অনেকটা জায়গা জল দাঁড়িয়ে গেছিল। তবে এইসব জায়গাগুলো জল দাঁড়ালেও বেশিক্ষণ জল স্টে করে না, তাড়াতাড়ি জলটা নেমে যায়, এই একটা ভালো দিক। এখন তো বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এটা তো শিয়ালদার নার্সারি, এটা তোমরা আশা করি সবাই জানো। এখানে অনেক রকমের গাছ পাওয়া যায়। এই জায়গাটা দেখলেই না আমার মনটা ভীষণ ভালো হয়ে যায়। আর এই বৃষ্টির মধ্যে গাছগুলো এত সতেজ হয়ে যায় যে ওদেরকে দেখলে যেন আলাদাই একটা মন উড়ু উড়ু ব্যাপার লাগে। কিন্তু এখন আমাদের এই কাজটা কমপ্লিট করতেই হবে, মন বেশি উড়লে কোনোভাবেই হবে না। চলো, এবার তো খিদেও পেয়ে গেছে অনেক, বাড়ি গিয়েই খুব পেট ভরে খেয়ে নিতে হবে। আর এখন আমি বাসের মধ্যে আছি, এই বাসে একদম পেছন দিকটা বসেছিলাম, কারণ সামনের দিকটা খুব বেশি সিট পাইনি, পরে অবশ্য ফাঁকা হয়ে গেছিল। এখন আবার দাঁড়িয়ে আছে, আর এখন তো আমি বাড়ি এসে গেছি। আর বলো না, বাড়িতে এসেছিলাম ভিজে অবস্থায়। তারপর ড্রেস ট্রেস চেঞ্জ করে লাঞ্চ করলাম। লাঞ্চ করার পর ওই যে ভিজেছিলাম তার একটা মানে হাত পাটা কেমন ব্যথা ব্যথা করছিল হালকা। তারপর খেয়ে ওঠার পর একটা ভাত ঘুম, মানে বাড়িতে থাকলে যা হয়।
ভাবলাম কি যে একটু শুই 5 মিনিট, তার মানে 5 মিনিট না, আধা ঘন্টা একটু শুই, তারপর উঠে যাব। ব্যাস, ওটাই আমার জন্য স্ক্যাম হয়ে গেল। আধা ঘন্টার শোয়ার বদলে আমার অনেকটা টাইম হয়ে গেল। এই জাস্ট আমার ঘুম ভাঙলো। এখনো বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে, জানলায় দেখতে পাচ্ছি। এখন অতটা জোরে হচ্ছে না, টিপ 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 করে হচ্ছে। যাই হোক, বহুদিন পর দুপুরে একটা ভালো ঘুম হলো আমার, এটা বোধহয় খুব দরকারও ছিল। চলো এবার ফ্রেশ হয়ে নিয়ে আজকে তো বেলঘরিয়ায় ফিরবো। তো সারাদিন ধরে বৃষ্টি আর সঙ্গে মায়ের হাতের গরম গরম পরোটা আর আলুর তরকারি সন্ধেবেলায়, এই কম্বিনেশনের বোধহয় কোনো তুলনাই হয় না। আজকে তো আমি বেলঘরিয়ায় চলে যাব, দুদিন এখানে ছিলাম, সেজন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়েও পড়তে হবে। আর সন্ধ্যাবেলায় বৃষ্টি হলে সত্যি সত্যি বেরোতে ইচ্ছা করে না, কিন্তু কি করব বলো, বেরোতে তো হবেই। সেজে খাওয়ার পর মনে হলো একটুখানি দুধও খেয়ে নি। খাওয়া হয়ে গেছে, চলো এবার রেডি হয়ে নি। আর এখন তো দেখতেই পাচ্ছ আমি বেলঘরিয়ায় চলেই এসেছি। আসার পথে প্রচন্ড বৃষ্টি ছিল, তাই আর কোনো ভিডিও ক্যাপচার করা যায়নি। এবার ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। বৃষ্টি যেহেতু আমার খুব পছন্দের, সেজন্য সারাদিন বৃষ্টি যেমন তেমন রাত্রিবেলায় বৃষ্টি হলে আমার আলাদাই ভালো লাগে, কারণ ঘুমটা আমার ভীষণ ভালো হয়। আর এই যে আমার বিছানা, এখন আমি এখানে শান্তিতে ঘুমাবো। সারাদিন অনেকটা কাজ কমপ্লিট হওয়ার পর বাড়িতে এসে এই যে যখন ফ্রেশ হই না, তখন আলাদাই একটা রিফ্রেশ লাগে নিজের মধ্যে। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে রাতের পর ভিডিওটা আর শেষ করা হয়নি, তা ভাবলাম এখন শেষ করে নিই। এখন পরদিন সকাল, এখন আমার আজকের দিনের কাজ আবার শুরু হবে এবং তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ারও করা হবে। তো চলো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, আবার এখান থেকেই পরের ভিডিওটা শুরু করব। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তাহলে টাটা। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। চলো টাটা, সবাই খুব ভালো থেকো।